ডিয়ারনেস অ্যালাউন্স। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ তো দূরের কথা, এবারে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একটা বিরাট বড় ঝটকা দিচ্ছে। যে ঝটকায় কিন্তু সবাই উল্টে পড়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এরকমই একটা খবর প্রকাশিত হয়েছে, যে খবরে ঝটকা খাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সমস্ত কর্মচারীরা। যে ডিএ তো দূরের কথা, এবারে ঝটকা খেতে হবে। ব্যাপারটা কি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। আর মাস্ট আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাতে হবে। আগে আমরা দেখি খবরটি কী রকম ঝটকা দিচ্ছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য টাটকা তাজা খবর, যেটি প্রকাশিত হয়েছে 8ই এপ্রিল 2024 indiahood.in-এ। খবরের হেডলাইন হচ্ছে ডিএ দুরস্ত, এবার বড় ঝটকা দিল পশ্চিমবঙ্গ সরকার, মাথায় হাত কর্মীদের। দেখুন কি বলা হচ্ছে, আপনিও কি সরকারি চাকুরিজীবী, আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। লোকসভা ভোটের কিছুদিন বাকি থাকতে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। জিপিএফ ইস্যুতে এবার নতুন এক নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। ফাইন্যান্স ডিপার্টমেন্টের নোটিশ বেরিয়ে গেছে, যাকে ঘিরে সকলেই কিন্তু হয়ে গেছেন বিরাটভাবে অবাক। হ্যাঁ দর্শক, জিপিএফ যে ইস্যু সেটা কিন্তু এখন মাথা চাড়া দিয়ে উঠছে, আর এটাতেই ঝটকা লাগছে সাধারণ কর্মচারীদের। কড়া সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সরকার জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে কী এমন সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আপনাদেরকে জানতে হবে খবরটি। যে খবরে বলা হচ্ছে সরকার প্রভিডেন্ট ফান্ডকে নিয়ে একটা নোটিশ জারি করেছে, যেখানে কিন্তু আপনাদের টাকা রাখার লিমিটেশন তৈরি করা হচ্ছে। অনেকেই ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন যে এই জিপিএফ নিয়ে সরকারি কর্মীদের বেশ খানিকটা লোকসানের মুখে পড়তে হতে পারে। অর্থ দপ্তর কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে, এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে 5 লক্ষ টাকার বেশি জমা করতে পারবেন না কোনো সরকারি কর্মচারী, অর্থাৎ লিমিটেশন বেঁধে দেওয়া হচ্ছে। জিপিএফ ফান্ডে কারচুপির অভিযোগ রয়েছে। দর্শক জানিয়ে দেবো, বিগত বেশ কিছু সময় ধরে এই জিপিএফ ফান্ড সংক্রান্ত কারচুপির অভিযোগ উঠছিল বলেই খবর। সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে নিজেদের বেসিক বেতনের মাত্র 6% রাখতে পারেন। তবে অভিযোগ উঠছিল অনেক সরকারি কর্মচারী নির্ধারিত সীমার থেকে বেশি টাকা রাখছিলেন জিপিএফ অ্যাকাউন্টে, যে কারণে এবার বড় পদক্ষেপের পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা সরকারি কর্মী তারা জানবেন, এই জিপিএফ অ্যাকাউন্টে টাকা রাখলে তাতে পোয়া বারো তাদেরই হবে, কারণ ব্যাংকে টাকা রাখলে যে পরিমাণ সুদ মেলে তার থেকে অনেকটা বেশি সুদ মেলে এই জিপিএফ অ্যাকাউন্টে, যে কারণে ফুলে ফেঁপে ওঠে সরকারি কর্মীদের অ্যাকাউন্ট। এদিকে আরও বেশি সুদ পাওয়ার তাগিদে এই জিপিএফ অ্যাকাউন্টে আরও বেশি বেশি করে টাকা জমা দেওয়ার অভিযোগ উঠছিল অনেকের বিরুদ্ধে, যে কারণে এবার সরকারের তরফে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে 5 লাখ টাকার বেশি জমা করতে পারবেন না কোনো সরকারি কর্মচারী। দর্শক, এই খবরে ঝটকা লাগলেও এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের খুব ভালো একটা সিদ্ধান্ত বলেই আমি মনে করি। আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কারণ যদি 5 লক্ষ টাকা জিপিএফ অ্যাকাউন্টে রাখার একটা লিমিটেশন আগের থেকেই থাকে এবং সেটাকে যদি ফলো না করে কোনো সরকারি কর্মচারী 8%, যেখানে ব্যাংক দেয় 4% বা 3%, একটা বেশি মাপের সুদের আশায় যদি তারা এই 5 লাখকে ক্রস করে বেশি বেশি টাকা জমা করে, তাহলে পুরোপুরি সিস্টেম বিরুদ্ধ এটা কাজ হবে, নিয়ম বিরুদ্ধ এটা কাজ হবে। নিজেদের অ্যাকাউন্ট ফোলানোর জন্য লোভের বশবর্তী হয়ে ভুল পদক্ষেপের কাজ হবে, যেটা বন্ধ করাই উচিত। সরকার এই সিদ্ধান্তটা খুবই দারুণ নিচ্ছে বলে আমি মনে করছি। হ্যাঁ, যদি লিমিটেশন বাড়িয়ে দেওয়া হয়, 5 লক্ষ থেকে লিমিট বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু সরকারি কর্মচারী যদি এখানে অনিয়ম করে অন্যরকমভাবে নিজেদেরকে অ্যাকাউন্ট ফোলানোর চেষ্টা করে, সেটা নিশ্চয়ই ঠিক হবে না। অন্যায়ের আপোষ কখনোই সম্ভব হয় না। দর্শক, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট দুনিয়ায়।